বন্ধুরা, আজ তোমাদের জন্য দুষ্টুরানী ব্লগে একেবারে মাও ছেলের নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে দাঁড়িয়ে যাবে, তারপর পানি ঠপঠপ ঝরবে, আটকাতে পারবে না। তাহলে চলো শুরু করি। আমি আকাশ, আমার বয়স 13। আমি এখন 7-এ পড়ি। ওই রবিবার দুপুরটা আমি কোনোদিন ভুলব না। খাওয়া দাওয়ার পর দুপুরবেলা ঘুমোতে গেছিলাম, কিন্তু হঠাৎ একটা শব্দে চমকে উঠলাম। মায়ের গলা। বাবার ঘর থেকে চিৎকার। বাড়িটা তখন একদম চুপচাপ, বাইরে তাপ আর নিস্তব্ধতা। আমি চোখ আধবোজা করে ঘুমোচ্ছিলাম। হঠাৎ মায়ের গলা, কাপা কাপা, যেন খুব কষ্টে বলছে কিছু। আমি উঠে বসলাম, দরজা খুলে কান পাতলাম। বাবার ঘরের ভেতর কিছু কথা ফিসফিসানি গি। আমি বুঝতে পারছিলাম না মা কাঁদছিলেন নাকি কষ্টে চিৎকার করছিলেন, কিন্তু বাবার গলা একদম ভারী ছিল, চাপা, যেন কিছু চাপা দুঃখ লুকোচ্ছে গি। আমার খুব ইচ্ছে করছিল ভেতরে গিয়ে দেখতে, কিন্তু ভয়ও লাগছিল। কিচ্ছু বুঝতে পারছিলাম না। এত বছরে কখনো মা বাবাকে এমনভাবে শুনিনি গি। বিকেলে মা চুপচাপ বসেছিল বারান্দায়। আমি পাশে গিয়ে বসেছিলাম। মা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন, আর কিছু বললেন না, শুধু চুপ করে রইলেন। আমার ছোট মন তখনও সব বুঝে ওঠেনি, কিন্তু বুঝেছিলাম বড়দের জগতে কিছু কথা থাকে, কিছু চোখের জল থাকে, যা আমরা সন্তানরা শুধু টের পাই, বুঝতে পারি না। সেই রবিবারটা আমার মনে থেকে গেল চুপচাপ একটা দুপুর হয়ে গি। সেই দিন রাতে ঘুমাতে গিয়েছিলাম ঠিকঠাক, কিন্তু রাত 12:30 নাগাদ ঘুম ভেঙে গেল হালকা গরম আর একটা অদ্ভুত শব্দে। বাবার ঘরের দরজাটা ছিল আধখোলা, ভেতরে আলো জ্বলছিল, আর কেমন যেন চাপা গাও নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। মায়ের কণ্ঠে শুনলাম, খুব ধীরে, যেন দম আটকে যাচ্ছে। একটা দীর্ঘশ্বাস, তারপর বাবার গলা, ভারী, গম্ভীর, কিন্তু কেমন যেন কোমল। তোমাকে আজ একটু আলাদা লাগছে, বাবা বলছিল। মা ধীরে বললেন, তুমি এখনো আমায় নিয়ে এমন করে খেলতে পারো, আমি ভাবতেই পারছি না। আর আমি দরজার পাশে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলাম ওরা কি বলছে বা কি করছে গি। মায়ের মুখের ওই ধরন আমি কোনোদিন দেখিনি। ঘরের আলো পড়ছিল মায়ের গালে, বাবার হাত ধরা। দুজনের চোখে কেমন এক আগুন, যেন ওরা কেউ কাউকে হারাতে চায় না গি। বাবা এক হাত দিয়ে মায়ের চুলে আঙুল চালাচ্ছিলেন। মা চোখ বন্ধ করে একটু হেলে পড়েছিলেন ওর বুকের দিকে, যেন পুরনো দিনের কোনো গান বাজছিল ওদের মনে। কি আমি বুঝলাম, প্রেম মানে শুধু হাসি না, তীব্র ভালোবাসার মধ্যে লুকিয়ে থাকে একরাশ নীরবতা, চাওয়া আর শরীরী ভাষা, যা শুধু চোখ বুঝলেই বোঝা যায়। সেই রাতের পর আমি বাবা মায়ের দিকে নতুন চোখে তাকাতে শিখেছি। ভালোবাসা মানে শুধু কথা নয়, স্পর্শ, দৃষ্টি আর একটা অব্দক্ত আগুন। সেই রাতটার পর আমার ভেতরে যেন কিছু একটা বদলে গেছিল। মা বাবার ভালোবাসা আমি আগে কখনো ওভাবে দেখিনি, না শুনিনি। সকালবেলা ঘুম থেকে উঠে মায়ের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম কাল রাতে আবার কিছু ঘটেছিল, যা আগের মতো ছিল না। মা কিচেনে কাজ করছিল। আমি ধীরে গিয়ে বসে পড়লাম। কিছু বলতে চাইছিলাম, কিন্তু মুখ দিয়ে বেরোচ্ছিল না। মা হঠাৎ বলল, কি আকাশ, কিছু বলবি? আমি মাথা নাড়লাম, তারপর হঠাৎ করেই জিজ্ঞাসা করে ফেললাম, মা, তুমি কি গতরাতে কাঁদছিলে? মা থেমে গেলেন, একটু হাসলেন, কিন্তু সেই হাসির পেছনে লুকানো ছিল একরাশ আবেগ। তোরা বড় হচ্ছিস রে আকাশ, অনেক কিছু দেখবি, বুঝবি, কিন্তু কিছু কিছু অনুভব বুঝলেও কাউকে বলতে নেই। মা আমার দিকে তাকিয়ে বলল, ভালোবাসা মানে শুধু হাসাহাসি নয়, মাঝে মাঝে কষ্টটাও সেই ভালোবাসারই রং। তোর বাবা মাঝে মাঝে ভুলে যায়, আমি তাকে ভুলতে দিই না। মা আবার নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, কিন্তু আমার মনে হচ্ছিল সেই মুহূর্তে মাকে যেন আরও সুন্দর হয়ে উঠতে দেখলাম। আমি জানি না সবটা বুঝতে পারছিলাম কিনা, কিন্তু এক জিনিস বুঝেছিলাম, ভালোবাসার ভেতরে লুকিয়ে থাকে আগুন, কখনো স্পর্শে, কখনো চোখে, আর সেটা যখন জ্বলে ওঠে তখন ঘর জুড়ে শুধু চিৎকার চলে। মায়ের কথা শুনে আমি চুপচাপ ছিলাম।
কিন্তু মনটা জুড়ে একটা অদ্ভুত আলোড়ন চলছিল। মাকে নিয়ে যতটা ভাবছিলাম ঠিক ততটাই কৌতূহল ছিল বাবাকে নিয়ে। ওনার চোখে আমি কি দেখছি সেটা বোঝা যাচ্ছিল না ঠিক করে গিয়ে। একদিন বিকেলে দেখি বাবা বারান্দায় বসে আছে একা। মায়ের বানানো চা ঠান্ডা হয়ে গেছে কাপের ভিতর, কিন্তু সেটা ছুঁয়েও দেখেনি। এক দৃষ্টে তাকিয়ে আছে সামনের শিউলি গাছটার দিকে গু। আমি বাবার পাশে গিয়ে বসলাম। বাবা আমার দিকে তাকালো না। আমি জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছিলে? বাবার গলা একটু কেঁপে উঠল। তোদের সামনে কখনো চোখ ভিজতে দিইনি রে আকাশ। কিন্তু মানুষের ভেতরে যখন ঝড় ওঠে তখন সেটা কারোর দেখতে নেই, শুধু বুঝতে হয়। তোর মা এখনো আমায় ভালোবাসে আকাশ, আর আমিও। কিন্তু এই কাজের ব্যস্ততা, রাগ আর পুরনো ভুলগুলো মাঝে মাঝে আমাদের আলাদা করে দেয়। আমি বাবার হাত ধরে বললাম, তাহলে কাছে আসো না আবার? বাবা হেসে বললা, তোর এই কথাটুকুই সব বদলে দিতে পারে রে। সেদিন বুঝলাম কোনো সম্পর্ক একদিনে তৈরি হয় না, আর ভেঙেও যায় না। ওদের ভেতরে এখনো আগুন জ্বলছে, কিন্তু সেটা তাপ দেওয়ার, পুড়িয়ে দেওয়ার না। আমি তখনও ছোট, কিন্তু সেই মুহূর্তে মনে হচ্ছিল আমি তাদের মাঝখানে দাঁড়িয়ে একটা সেতুর মতো। ভালোবাসা কি জানতাম না ঠিক করে, কিন্তু বাবা মাকে দেখে বুঝতে পারছিলাম আসল ভালোবাসা মানে খেলার পরও হাত ধরা। অনেক রাতের অন্ধকার যেমন একসময় কেটে যায়, তেমনি সম্পর্কের মধ্যের অন্ধকারও কখনো কখনো মিলিয়ে যায়, যদি কারো ভিতরে ভালোবাসার আলো টিকে থাকে। আমার মা আর বাবার গল্পটা যেন ঠিক সেরকমই এক সকাল থেকে শুরু হয়েছিল। সকালবেলা ঘুম ভাঙার পর জানালার দিকে তাকিয়ে দেখলাম আকাশটা কেমন যেন আলাদা লাগছে। হালকা গোলাপি রং মিশে আছে নীলের সঙ্গে। আর ঘরে যেন হালকা একটা শান্তির গন্ধ ভেসে আসছে। আমি টের পেলাম মায়ের মুখে আজ একটা অন্যরকম তৃপ্তি, এক চিমটে খুশি যেন তার গালে বসে আছে। বাবা চুপচাপ সকালের চা বানিয়ে এনে মাকে দিলেন। মা একবার কিছু না বলে ওনার চোখের দিকে তাকালেন, আর বাবার ঠোঁটের কোণায় সেই পুরনো হাসিটা আবার ফিরে এলো। আমি অবাক হয়ে দেখছিলাম। ওদের কারো মুখে কোনো কথা নেই, তবুও যেন অনেক কথা বলছে ওদের চোখ। এভাবে কি মানুষ আবার ভালোবাসে? এভাবে কি সম্পর্ক আবার গড়া যায়? আমার মনে হচ্ছিল হ্যাঁ যায়। বাবা মায়ের কাঁধে আলতো করে হাত রেখেছিল। মা সেই হাতটা ধরেছিল একটু বেশি সময় ধরে, যেন আর ছাড়বে না। আর আমি তখন পাশের ঘরে দাঁড়িয়ে চুপ করে হাসছিলাম। সেই সকালটা আমি কোনোদিন ভুলব না, কারণ সেদিন আমি ভালোবাসাকে নতুনভাবে চিনেছিলাম। ভাঙা, ক্লান্ত, তবুও আবার জোড়া লাগানো। সেদিন আমি বুঝেছিলাম রাত্রির পরে সত্যিই ফিরে আসে সকাল। আর সেই সকাল হয়তো খুব নরম, খুব শান্ত, কিন্তু তাতেই থাকে সবচেয়ে বেশি শক্তি। আমি 7-এ পড়ি, বয়স 13, এখনো ছোট, কিন্তু কখন যেন মনে হচ্ছিল ভেতরে কিছু একটা বদলাচ্ছে। মা যখন আমার চুলে বিলি কেটে দেয় বা পাশে বসে চোখে চোখ রাখে, তখন মনটা কেমন যেন অস্থির হয়ে যায়। জানি না কেন, মা তো মাই, তবুও কেন এই অদ্ভুত অনুভব। সেদিন বিকেলে মা সাদা শাড়ি পরে বারান্দায় বসেছিল। খুব সাধারণ, অথচ কেমন যেন অন্যমাত্রার দেখতে লাগছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে দেখছিলাম চুপচাপ। মা আমাকে দেখেনি, কিন্তু আমি দেখতে দেখতে যেন ডুবে যাচ্ছিলাম এক অদ্ভুত ভালো লাগায়, যেটা আমি কোনো দিন এর আগে ভাবতে পারিনি। মনে হচ্ছিল আমি মাকে কিছু বলি, কিন্তু কি, তুমি আমার প্রিয়, না তুমি খুব সুন্দর, না হয়তো তুমি শুধু আমার হও মা। এই কথাগুলোর মানে তখন নিজেই বুঝে উঠতে পারছিলাম না। শুধু জানতাম কিছু একটা ভাষা আছে যা বলতে পারছি না, কিন্তু সেটা খুব সত্যি। রাতে মা পাশে ঘুমোচ্ছিল। আমি এক হাত বাড়িয়ে মায়ের হাতটা ছুঁয়েছিলাম। তার নিঃশ্বাসে একটা শান্তি ছিল, আর আমার মনে তখন চলছিল এক অজানা যুদ্ধ। আমি কি অসভ্য, নাকি এটাই ভালোবাসা? আমি কি শুধু মাকে ভালোবাসি, নাকি আরও কিছু চাইছি? সকালবেলা উঠে দেখি মা আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে, ঠিক যেমন দিয়েছিল ছোটবেলায়। আর আমি হঠাৎ বুঝতে পারি এই ভালোবাসা আলাদা। এটা শরীরের নয়, এটা আশ্রয়ের। আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু মাকে নয়।
ভালোবেসেছি সেই নিরাপত্তা, সেই ছায়া, যেটা কেবল মাই দিতে পারেন। আর সেটা বুঝতে পারা, এক 13 বছরের ছেলের সবচেয়ে বড় হওয়া গিয়ে আমার ভিতরে অনেক কিছু বদলাচ্ছিল। মায়ের ছায়ার নিচে আমি এতদিন থেকেছি বলে হয়তো সেই ছায়াকেই ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি, মা থাকলে আর অন্য দিকে হাঁটতেই হয় না। আর সেই দিনের পর থেকে প্রথম দেখেছিলাম অন্নাকে গু। সে 7-এ নতুন এসেছে। ক্লাসে বেশি কথা বলে না, কিন্তু যখন হাসে মনে হয় সবাই যেন দেখছে চারপাশে। ওর চোখে আমি সেই মায়া দেখি, যেটা আগে মায়ের চোখে দেখতাম। কিন্তু আজকাল একটু বেশি বোঝার চেষ্টা করি। আমি জানি ভালোবাসা মানে কি, এখনো পুরোটা বুঝি না। কিন্তু যখন অনন্যা আমার পাশে দাঁড়িয়ে থাকে, তখন বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে যায়। ওর খোলা চুলে আমি হাওয়া খুঁজে পাই। ওর হাত ছুঁয়ে গেলে মনে হয় আমি আর একা নই গি। তবে এখনো রাতে ঘুমোতে গেলে মায়ের মুখটাই আগে ভেসে ওঠে। কিন্তু সেই মুখে এখন ভয় নেই, টান নেই, শুধু শান্তি। আর অনন্যা, ও যেন সেই শান্তির বাইরে এক নতুন কল্পনা, একটা ছেলেবেলা থেকে কিশোর হওয়ার যাত্রা। ভালোবাসা অনেক রকম হয়, কখনো মার চোখে, কখনো নিজের ভুল বোঝায়। আর একসময় ঠিক সময় হলে কারো হাত ধরে আলোর দিকেই হাঁটতে হয়। আমি হাঁটছি মার ছায়ার নিচে থেকে বেরিয়ে, অনন্যার চোখে চোখ রেখে। ভালোবাসা অনেক সময় শব্দে ধরা পড়ে না, অনেক কথা বলা যায় না, কিন্তু কিছু একটা ঠিক ছুঁয়ে যায় মনে। অনন্যা আমার দিকে তাকায়, আমি কিছু বলতে চাই, কিন্তু মুখ দিয়ে কিছুই আসে না। আর সেদিন আমার জীবনের সবচেয়ে নরম অথচ সবচেয়ে আগুন এক মুহূর্ত এসেছিল। সেদিন স্কুল ছুটি হতেই ক্লাসের সবাই বাইরে বেরিয়ে গেল। আমি আর অনন্যা ধীরে হাঁটছিলাম করিডোরে। ওর খোলা চুলে বাতাস খেলছিল, আর আমার বুকের ভেতর যেন ধাক বাজছিল ধুপধাপ করে। মা হঠাৎ আমার হাতটা ধরল, একটু চুপ করে রইল। আমি তাকালাম, মার চোখে কোনো কথা নেই, তবুও হাজার কথা ছিল, একটা নরম স্পর্শের। কিন্তু আমার শরীরের প্রতিটা রন্ধ্রে বাজতে লাগল। জীবনে প্রথম কেউ এভাবে আমাকে ছুঁল। আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি বলতে চাইলাম, তুমি কি আমায় পছন্দ করো? কিন্তু ও কিছু না বলেই হাতটা ছেড়ে দিল, একটুখানি হেসে চলে গেল গেটের দিকে। আমি বোকার মতো দাঁড়িয়েছিলাম। হাতটা তখনও গরম ছিল, কিন্তু মাথা ঠান্ডা। ও কিছু বলেনি, আমিও না। তবুও মনে হচ্ছিল অনেক কিছু বলা হয়ে গেছে। শব্দহীন সেই ছোঁয়ায় ছিল কিছু কথা। তুই আমার ভাবনায় আছিস, তুই আমার দিকে তাকালেই আমার চোখ নেমে যায়। আমি বাড়ি ফিরে আয়নায় নিজের দিকে তাকালাম। নিজেকে দেখে মনে হলো আমি একটু বদলে গেছি, হয়তো একটু বড় হয়ে গেছি। কারণ এখন আমি জানি ভালোবাসা মানে শুধু বলা নয়, অনেক সময় শুধু একটা ছোঁয়া, আর কিছু না বলেই সব বলা। সেদিন ছিল ক্লাস 7-এর শেষ দিন। অনন্যা হয়তো অন্য স্কুলে চলে যাবে, আমরা কেউ নিশ্চিত না। আমি সাহস করে একটা ছোট্ট কাগজে লিখেছিলাম, তোর চোখের নীরবতা আমার অনেক কিছু শিখিয়েছে। যদি কখনো মনে পড়ে, শুধু তাকিয়ে নিস আকাশের দিকে। চুপি চুপি ওর ব্যাগে রেখে এসেছিলাম। সারাটা দিন অপেক্ষা করেছিলাম ও কিছু বলবে কিনা, চোখে তাকাবে কিনা। কিন্তু ও একবার হেসে আমার দিকে তাকিয়ে চলে গেল, কিছু না বলেই। তবুও মনে হচ্ছিল সে বুঝে গেছে আমার মনের চিঠি, না বলা ভালোবাসা। বাড়ি ফিরে দেখি মা বারান্দায় বসে আছেন, জানালার ধারে। আমি পাশে গিয়ে বসলাম, কিছু বলিনি, শুধু চুপ করে মাথাটা রাখলাম মায়ের কোলের উপর। মা মাথায় হাত বুলিয়ে দিলেন, আর আমি বুঝলাম ভালোবাসা অনেক রকম হয়। কখনো মার মতো ছায়া হয়ে থাকে, আবার কখনো অন্যার মতো এক ঝলক আলো হয়ে হারিয়ে যায়। আমার নাম আকাশ। এই আকাশের নিচে কিছু গল্প শেষ হয় না, শুধু হারিয়ে যায় হাওয়ায়। যেমন আমার প্রথম ভালোবাসা, যা হয়ে গেল না বলেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।